গর্ভবতী মহিলারও রেহাই নেই। 1 তারিখ সন্তান প্রসবের দিন স্থির হয়েছে। এসআইআর শুনানিতে ডাক সেই গর্ভবতীকে। বৌমার নথি নিয়ে গিয়েছিলেন শাশুড়ি, শাশুড়িকেও ফিরিয়ে দিয়েছেন আধিকারিকরা। বর্ধমানে এসআইআর শুনানিতে এমনই হয়রানির অভিযোগ। এক তারিখ সন্তান প্রসবের দিন স্থির হয়ে রয়েছে এবং তার আগেই এসআইআর শুনানিতে ডাক। ওই অন্তঃসত্ত্বা মহিলাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। বৌমার নথি নিয়ে গিয়েছিলেন শাশুড়ি, কিন্তু তাতে হয়নি। শাশুড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ফিরিয়ে দিয়েছেন আধিকারিকরা। বর্তমানে এসআইআর শুনানিতে এমনই হয়রানির অভিযোগ। এই শুনানি পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এমনই হয়রানির একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে চলাফেরার শক্তিহীন, চূড়ান্ত অসুস্থ বয়স্ক প্রবীণ মানুষ তারা কোনো রকমে কোনো মতে শুনানি কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়েছেন। কারো কাঁধে ভর দিয়ে গাড়িতে করে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেননি, শুনানি কেন্দ্রে পৌঁছতে পারেননি, আধিকারিকদের নেমে আসতে হয়েছে, এমন ছবিও দেখা গিয়েছে। আর সেই তালিকায় আরও এক যোগ। পার্থ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, গর্ভবতী এই মহিলা, তাও তাকে আসতে হবে শুনানি কেন্দ্রে, এমনই ফরমান। হ্যাঁ দেখো, গত শনিবার থেকে কার্যত এরকম নানা রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। কখনো 83 বছর মহিলাকে সশরীরে হাজিরা দিতে হয়েছে, তার নথিপত্র নিয়ে তার ছেড়ে এসেছিলেন, তা সত্ত্বেও মানা হয়নি। কখনো 73 বছর বয়সের একজন সাধুকে এখানে সশরীরে আসতে হয়েছে। এবং সবচেয়ে যেটা গতকাল অভিযোগ এসেছে যে একজন গর্ভবতী মহিলা, তার বাড়ি নীলপুরে, পূর্ব বর্ধমানের নীলপুরে, তার শাশুড়ি এসেছিলেন নিজের সমস্ত কাগজপত্র নিয়ে। সেই ভদ্রমহিলার 1 তারিখে তার ডেলিভারি। তার শাশুড়ি এসে বলেন যে তার পক্ষে কখনোই এখানে আসা সম্ভব নয়, যেহেতু একেবারে পূর্ণ মাসের সে গর্ভবতী, যে কোনো সময় তার প্রসব হতে পারে। কিন্তু আধিকারিকরা কোনো কথাই শুনতে চান না এবং এই নিয়ে তৃণমূল কিন্তু সরব হয়েছে। তৃণমূল নেতা তন্ময় সিংহ রায় বলেছেন যে এই ঘটনা অমানবিকতার আরেকটা নজির। এগুলো যদি চালিয়ে যাওয়া হয় তাহলে তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না এবং এই ঘটনা বিজেপিকে কোনোভাবেই ডিভিডেন্ড দেবে না। কিন্তু বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেছেন এই ঘটনাগুলোকে কিন্তু কমিশনের প্রতিনিধিদের মানবিকভাবে দেখা উচিত এবং তারপর কিন্তু এই ভদ্রমহিলার শাশুড়ি ফিরে গিয়েছেন। আজকে দেখার এই ঘটনার কি বিহিত হয়। একেবারেই পার্থ, সঙ্গে থাকো। আর এই ঘটনায় কমিশনের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, তার কারণ মানবিক হওয়ার আবেদন জানাচ্ছে বিজেপিও। কমিশনের আধিকারিকরা এই সমস্ত কিছু বিশেষ ক্ষেত্রগুলোতে শুনানির সময় আরও মানবিক হন, এমনটাই আবেদন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।